মানিকগঞ্জে পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে পাটুরিয়ার লঞ্চঘাট। এতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা। পাটুরিয়া ঘাটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, এখন সেখানে সবশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। চৈতি, সবশেষ অবস্থার মধ্যে এরই মধ্যে জিও ব্যাগ নিয়ে আসা হয়েছে যে ভাঙ্গন রোধে এখানে যে বালির বস্তাগুলি, যে বালি ভরে এখানে বস্তাগুলি নদীতে ফেলা হবে, ১০০০ বস্তা এরই মধ্যে নিয়ে আসা হয়েছে। তবে আমরা BIWT এর ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ বা কর্মকর্তা কাউকে এখানে এখন পর্যন্ত দেখিনি। তবে যে নিচের লেভেলের যে কর্মকর্তা তারা কিন্তু এখানে আছেন, সকাল থেকে আমরা তারা দেখছি। আর অন্য যে সংস্থা তাদেরকেও আমরা কিন্তু দেখিনি। তবে তীব্র স্রোত নদীতে এখনো আছে এবং যে ভাঙনের যে মাত্রা সেটি আছে। যদি এইভাবে স্রোত থাকে, যে জেটির উপরে আপনি দেখতে পাচ্ছেন, এই জেটিটিও হয়তো ভেঙে যেতে পারে। পাশেই কিন্তু এখানে টার্মিনাল এবং অনেক দোকানপাট আছে এবং পাশে ফেরিঘাট আছে, এগুলো কিন্তু একটা হুমকির মুখে। অর্থাৎ তারা ব্যবস্থাপনা নিলেও আমরা দেখছি যে সেটা অনেক বেশি কার্যকর না। তো কিছুক্ষণ আগে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে ঘাট এলাকা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করে না, মূলত BIWT এর যে টেকনিক্যাল সেকশন আছে তারাই, এখানে ইঞ্জিনিয়ারিং যে সেকশন আছে তারাই কাজ করে। তবে এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে তারা তাদেরকে সাপোর্ট দিবেন, তাদের সাথে যোগাযোগ আছে। যদি তাদের কারিগরি কোনো সহায়তা লাগে সেক্ষেত্রে তারা BIWT এর যেই এখানে ইঞ্জিনিয়ারিং শাখা আছে তাদেরকে তারা সহযোগিতা করবেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্রোত আছে, এখানে যেই পরিমাণ স্রোত আছে তাতে এই যে জেটিটি এবং পাশের যে দোকানপাট, টার্মিনালটি, এগুলি একেবারে হুমকির মধ্যে। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে এখানে যাত্রীরা যখন আসেন তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। অনেক যাত্রী জানেন না যে লঞ্চ ঘাট এখান থেকে অন্যত্র বিকল্পভাবে সরিয়ে নেওয়া হয়েছে, তারা কিন্তু ওইখান থেকে ঘুরে যাচ্ছেন। একটা এই ভোগান্তি আছে এবং অনেকে ফেরিঘাটে চলে যাচ্ছে। পাশে যে ফেরিঘাটটি আছে, ফেরিঘাটটিও কিন্তু এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে একটা হুমকির মধ্যেই থাকবে। তবে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষকে আমরা এখন পর্যন্ত এখানে পাইনি, তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে টেলিফোনে যখন আমরা কথা বলছিলাম তারা আমাদেরকে বলছেন যে তারা ভাঙন রোধে আপাতত ব্যাগ ফেলে তারা চেষ্টা করবেন। তবে মিহির, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরবর্তীতে পরিস্থিতি জেনে নেব। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।